আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আবার আপনাদের সামনে আমি অদম গুনাহগার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে আমার এই ভিডিওটা হচ্ছে, আপনারা সবাই অবশ্য অবগত আছেন, আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী সুন্নি আকীদার মুসলমানগণ সবাই অবগত আছেন। সামনে আসতেছেন আমাদের সুন্নিদের জন্য একটা বিশেষ রাত, শবে বরাত। আপনারা অবশ্য অবগত আছেন। তো বর্তমান সময়ে শবে বরাতকে নিয়ে অনেকে অনেক ধরনের শবে বরাতের বিরুদ্ধে কথা বলে থাকেন। আবার শবে বরাতের দিনে আমরা যে হালুয়া রুটি খাই, সে হালুয়া রুটিকে নিয়েও কিন্তু অনেক অনেক রকমের কথা বলে। তো আমি অদম গুনাহগার তাদেরকে বলতে চাই, আসলে আমরা সুন্নি, হালুয়া রুটি আমাদের আকাবিররা খেয়ে এসেছেন, আমরা খাচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সুন্নি জনতার সবাই খাবেন, কেউ আমাদেরকে পারবেন না রুখে দিতে ইনশাআল্লাহ। আসলে আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে, অনেকে হালুয়া রুটির বিরুদ্ধে কথা বলে। আসলে হালুয়া রুটি এটা হচ্ছে একটা প্রচলন। এটার আমরা সুন্নির আপনাদেরকে যারা এটার বিরোধিতা করেন, আপনাদেরকে আমরা চেপে দিচ্ছি না যে করতেই হবে। আবার আমরা এটাও বলি না যে আমরা করতে পারবেন না, আমরা সেটা বলি না। আসলে সেটা হচ্ছে, আপনাদের ইচ্ছা হলে আপনারা করবেন, ইচ্ছা না হলে আপনারা করবেন না। কিন্তু এটা যে বেদাত, খাওয়া যাবে না, আরও বিভিন্ন ধরনের সেটা নিয়ে ফতোয়া দেন, সেটা কিন্তু আপনারা দিবেন না। আসলে আমি আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে একটা কথা বলি। আমরা রমজান মাসের মধ্যে আমাদের প্রচলন অনুযায়ী আমরা হাজার ইফতারি কিন্তু অনেকে অনেক রকমের ইফতারি আলহামদুলিল্লাহ খেয়ে থাকি। কিন্তু সেই ইফতারের মধ্যে অবশ্যই আমাদের যেই জিনিসগুলো অবশ্যই থাকে সেটা হচ্ছে সোনাবুট, আমাদের সোনামুড়ি, তারপর পেঁয়াজু, এই জাতীয় এগুলো অবশ্যই থাকে। তো আপনারা তো কখনো সেটা নিয়ে কখনো কথা বলেন নাই যে সোনামুড়ি খাওয়া যাবে না, এমন তেমন এটা তো বলেন না। আসলে আপনাদের চুলকানির মেন হচ্ছে শবে বরাত নিয়ে। তো আপনাদেরকে বলতে চাই, রমজান মাসে যেমন প্রচলন অনুযায়ী আমরা ছনামুড়ি খাই, তেমনি আমরা শবে বরাতের সময় হালুয়া রুটি খাই। সেটা আমরা বিভিন্ন ধরনের ফাতিহার মাধ্যমে খেয়ে থাকি। এটা আমরা মনে করি আমাদের আকাবেররা খেয়েছেন, আমরা খাচ্ছি ইনশাআল্লাহ। সুন্নি আকীদা যতদিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সুন্নি আকীদা এটা জারি রাখবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা এটাকে আবার কারো কাছে করতেই হবে তেমন কোনো কিছু বলছি না। আমরা বলছি আপনাদের ইচ্ছা হলে করবেন, ইচ্ছা না হলে করবেন না। কিন্তু এটাকে যে হারাম, বেদাত, এই ধরনের কোনো ফতোয়া দেওয়া যাবে না। একবার দেখেছি জেনারেশন জিয়ার এক ভাই লিখতেছেন, আপনারা 14 ফেব্রুয়ারি পালন করবেন নাকি শবে বরাত পালন করবেন। আবার সে নিজে উত্তর দিচ্ছে নাকি কোনোটাই সে পালন করবে না, কারণ 14 ফেব্রুয়ারি নাকি হারাম আর শবে বরাতের হালুয়া রুটি এগুলো নাকি বেদাত। নাউযু বিল্লাহি মিন যালিক। আসলে ও কত বড় একজন বিবেকহীন এবং অজ্ঞ আমি মনে করি। তার কোনো ধরনের ক্ষুদ্রতম জ্ঞানই তার নেই। আমি যতটুকু মনে করি, আমার ধারণা অনুযায়ী তার কোনো ধরনের জ্ঞানই নেই। কারণ সে কোথায় একটা শবে বরাত, মাশাআল্লাহ, এটা ইবাদতের একটা দিনকে সে কোথায় নিয়ে গিয়ে কার সাথে তুলনা করছে। এই ভ্যালেন্টাইন্স ডে, এটাকে আমরা সবসময় বলি এটা হারাম হারাম হারাম। কিন্তু সেই হারামের দিনকে নিয়ে গিয়ে একটা ইবাদতের দিনের সাথে তুলনা করা, সেটা গুমরাহি ছাড়া, ভাঞ্চকর এবং অজ্ঞ ছাড়া, বিবেকহীনতার পরিচয় ছাড়া আর কিছুই আমি মনে করি হইতে পারে না। তো আমি তাদেরকে বলতে চাই, আপনারা শবে বরাতের হালুয়া রুটি ইচ্ছা হলে খান, না হয় খায়েন না, কিন্তু সেটার বিরুদ্ধে যায়েন না। কারণ আপনারা হাজারো বিরোধিতা করলেও সুন্নি আকীদার মানুষ সেটা করছেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত করে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।